নমস্কার, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টপিক হলো বছরের বিশেষ বিশেষ দিন, অর্থাৎ গুরুত্বপূর্ণ দিন। তো আজকে আমি যে ভিডিও টিউটোরিয়ালটি বানাতে চলেছি, এই টিউটোরিয়ালে সমস্ত রকমের দিন বা গুরুত্বপূর্ণ দিনগুলো কভার করা আছে। আশা করি এই দিনগুলো বাদ দিয়ে অন্য কোনো দিন পরীক্ষায় আসবে না। সুতরাং আপনারা ধরেই নিতে পারেন যে এই ভিডিওটাই ভালো করে যদি একটু দেখেন তো 1 নম্বর পুরো বরাদ্দ। এমনকি 1 নম্বর না, তার থেকেও বেশি নম্বরে প্রশ্ন আসতে পারে, অথবা 2টো 3টে এরকম চলে আসতে পারে এক একটা পরীক্ষায়। কিন্তু আসবে, এটা পুরোপুরি 100% কনফার্ম। এর আগে যতগুলো টিউটোরিয়াল আমি তৈরি করেছি সবাইকে বলেছি যে ভিডিওটা একবার হলেও দেখার জন্য, কিন্তু এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা একবার দেখলে হবে না, বারবার দেখতে হবে। সুতরাং আপনারা বারবার দেখতে পারেন এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে এসে, আপনারা সেই জন্য সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে, অথবা আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। এই ভিডিওটা কমসে কম আমার মতে দিনে যদি আপনি একবার করে দেখেন, তাহলে 1 মাসের পরে এই ডেটগুলো বা এই দিনগুলো আপনার মনে করতে কষ্ট হবে না, অটোমেটিকলি ঠোঁটের আগায় চলে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকে টিউটোরিয়াল। 8ই জানুয়ারি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 10ই জানুয়ারি বিশ্ব হাস্য দিবস। 12ই জানুয়ারি যুব দিবস। আর একটা দিন 12ই জানুয়ারি, সেটা হচ্ছে বিবেকানন্দের জন্মদিবস হিসাবে পালন করা হয়। 15ই জানুয়ারি এটা হচ্ছে সেনা দিবস। 23শে জানুয়ারি এটা আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। ওই দিনকে এই দিনগুলোর ভিতরে সবগুলো দিন গুরুত্বপূর্ণ, কিন্তু তার ভিতরে আরও বেশি গুরুত্বপূর্ণ যেগুলোকে বলে মোস্ট আইএমপি কোশ্চেন, সেগুলো আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। যদিও সব দিনগুলোর ভিতর থেকে আসতে পারে প্রশ্ন, তবু আমি চিহ্নিত করার চেষ্টা করব। যেমন 23শে জানুয়ারি, 8ই জানুয়ারি, এগুলো স্পেশাল দিন। অবশ্য নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন হিসাবে আমরা 23শে জানুয়ারি সবাই জানি, কিন্তু দেশপ্রেম দিবস হিসাবে খুব কম সংখ্যক লোকই জানে। 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, প্রজাতন্ত্র দিবস। আন্তর্জাতিক শুল্ক দিবস। অনেক সময় দেখা গেল প্রশ্ন করে দিল আন্তর্জাতিক শুল্ক দিবস কবে, তো সেক্ষেত্রে 26শে জানুয়ারি হবে। নেক্সট 14ই ফেব্রুয়ারি, এটা বলা লাগে না, এটা সবাই জানে, বিশ্ব প্রেম দিবস। 21শে জানুয়ারি 14ই ফেব্রুয়ারি বিশ্ব প্রেম দিবস। 21শে ফেব্রুয়ারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ গত পরীক্ষাগুলো, গত ইয়ার্সের পরীক্ষা বা এর আগে যত পরীক্ষা হয়েছে, বেশিরভাগ পরীক্ষায় কিন্তু 21শে ফেব্রুয়ারিটা আসে। বিশ্ব মাতৃভাষা দিবস বা ভাষা দিবস হিসাবে যেটাকে পালন করা হয়। 27শে ফেব্রুয়ারি বিশ্ব মাদক বিরোধী দিবস। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 29শে ফেব্রুয়ারি জাতীয় ড্রাগ মুক্ত দিবস। এই দিনকে হচ্ছে মোরারজি দেশাইয়ের জন্মদিন হিসাবেও কিন্তু পালন করা হয়। 3রা মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস। 8ই মার্চ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব নারী দিবস। 22শে মার্চ এটা মাঝে মাঝে আসে পরীক্ষায়, বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই প্রশ্নটা আসলেও আসতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, 26শে মার্চ। 5ই এপ্রিল জাতীয় নৌবিদ্যা দিবস। নেক্সট 22শে এপ্রিল বিশ্ব ভূ দিবস। 23শে এপ্রিল বিশ্ব বই দিবস। 1লা মে বিশ্ব শ্রমিক দিবস। 3রা মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস।
সেকেন্ড সানডে অফ মেয়ের যেদিনকে সেকেন্ড সানডে হয় সেদিনকে মাতৃত্ব দিবস হিসাবে পালন করা হয়। তো এই প্রশ্নটা আসতেও পারে। 14ই মে বিশ্ব রেড ক্রস দিবস, 9ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, 15ই মে বিশ্ব পরিবার দিবস, 17ই মে বিশ্ব টেলিকম দিবস। আমি একবারের বেশি এগুলো রিপিট করছি না, এই কারণে যেহেতু এটা ভিডিও টিউটোরিয়াল, আপনারা ইচ্ছা করলে এটাকে 1000 বার রিপিট করে নিতে পারেন। এরপরে 22শে মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য ও বায়োডাইভার্সিটি দিবস। 24শে মে কমনওয়েলথ দিবস। 31শে মে তামাক বিরোধী দিবস। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। 1 মে পালস পোলিও টিকাকরণ, পয়লা জুন পালস পোলিও টিকাকরণ। এই প্রশ্নটা আসার মতন, কিন্তু এটা আমরা সবাই জানি 1 জুন পালস পোলিও টিকাকরণ। বাচ্চা শিশুদের পোলিও টিকাকরণ করা হয় যাতে পোলিও রোগ আমরা পৃথিবীর থেকে দূর করতে পারি। 5ই জুন মোস্ট আইএমপি কোশ্চেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 12ই জুন শিশু শ্রমিক বিরোধী দিবস। 20শে জুন পিতৃত্ব দিবস। 27শে জুন বিশ্ব ডায়াবেটিক্স দিবস। 1 জুলাই ডক্টর দিবস। নেক্সট 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। এটা আসার মতন প্রশ্ন। 27শে জুলাই মহাবনোৎসব দিবস। 28শে জুলাই মহাবনোৎসব দিবস। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 আগস্ট বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস। 3রা আগস্ট বন্ধুত্ব দিবস। 6ই আগস্ট হিরোশিমা দিবস। 9ই আগস্ট নাকাসাকি দিবস। এই দিনকে কিন্তু ভারত ছাড়ো দিবস হিসাবেও পালন করা হয়। 15ই আগস্ট, এটা হয়তো পরীক্ষায় দেবে না, কারণ এটা আমরা সবাই জানি, কিন্তু এটা একটা বিশেষ দিন। এই দিনকে ভারত স্বাধীন হয়েছিল। 20শে আগস্ট সদ্ভাবনা দিবস। এই দিনকে রাজীব গান্ধীর জন্মদিন। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। নেক্সট 1 সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই ক্ষেত্রে বলে রাখি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এটা আসতেও পারে পরীক্ষায়, কিন্তু এটা হচ্ছে ভারতের শিক্ষক দিবস। বিশ্বে যদি বলে বিশ্ব ও টিচার্স ডে বা ওয়ার্ল্ড টিচার্স ডে, সেক্ষেত্রে কিন্তু আলাদা ডেট হবে। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 5ই সেপ্টেম্বর যেটা আগে বলছিলাম, এটা কিন্তু বিশ্বের শিক্ষক দিবস না, এটা ভারতের শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 21শে সেপ্টেম্বর বিশ্ব আলজেইমার্স দিবস। 26শে সেপ্টেম্বর বধির দিবস। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 2রা অক্টোবর বিশ্ব শান্তি ও অহিংসা দিবস। 3রা অক্টোবর বিশ্ব প্রকৃতি দিবস। নেক্সট 4ঠা অক্টোবর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস। 8ই অক্টোবর ভারতের নৌসেনা দিবস। 9ই অক্টোবর ভারতীয় ডাক দিবস। 13ই অক্টোবর ইউএনের প্রাকৃতিক বিপর্যয় প্রতিকারের দিবস। 14ই অক্টোবর বিশ্ব স্ট্যান্ডার্ড দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 24শে অক্টোবর ইউএন দিবস। 30শে অক্টোবর বিশ্ব মিতব্যয়িতা দিবস। 31শে অক্টোবর জাতীয় সংহতি দিবস। যদিও আগের পেজে আমরা যেটা দেখলাম, এই যে এই পেজটাই আমরা যেটা দেখলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ যে তেমন না, তবে এগুলো মনে রাখতে পারলে ভালো। না, যদি আপনাদের এত দিবস মনে রাখতে না ইচ্ছে হয়, তাহলে আপনারা গুরুত্বপূর্ণ দিবসগুলো শুধু মনে রাখতে পারেন, যেগুলো বেশিরভাগ পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি।
তবে যেহেতু এটা ভিডিও টিউটোরিয়াল, সেহেতু বারবার রিপিট করে যদি আপনারা শোনেন বা দেখেন, আমার মনে হয় সবগুলো মনে রাখাই সম্ভব। 14ই নভেম্বর শিশু দিবস, এটা কিন্তু আসতে পারে। 19শে নভেম্বর নাগরিকতা দিবস, 26শে নভেম্বর আইন দিবস, 30শে নভেম্বর পতাকা দিবস, 1লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। মোস্ট আইএমপি কোশ্চেন, 4ঠা ডিসেম্বর নৌ দিবস, 7ই ডিসেম্বর সেনাবাহিনীর পতাকা দিবস, 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস, 11ই ডিসেম্বর ইউনিফেস ডে, 13ই ডিসেম্বর কিষাণ দিবস, 24শে ডিসেম্বর জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস, 25শে ডিসেম্বর, এটা আমরা সবাই জানি, যীশু খ্রিস্টের জন্মদিন অথবা বড়দিন। একটা আমি এর আগে মে মাসের একটা দিবস আমি মিস করে গিয়েছিলাম, তাই আমি এটাকে পরে দিয়ে দিয়েছি। 21শে মে সন্ত্রাস বিরোধী দিবস বা রাজীব গান্ধীর মৃত্যুদিন। সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে না মনে রাখলেও রাজীব গান্ধীর মৃত্যুদিন হিসাবে 21শে মে এটাকে পালন করা হয়। নেক্সট, এবার কিছু এমন কিছু দিবস না, কিছু স্পেশাল দিন আছে যে কত থেকে যে এত তারিখ থেকে এত তারিখ কি হিসাবে পালন করা হয়, তো সেটা একটু আলোচনা করব হালকা। 7 তারিখ থেকে জানুয়ারির 13 তারিখ পর্যন্ত রাস্তা নিরাপত্তা বা রোড সেফটি সপ্তাহ হিসাবে পালন করা হয়। এগুলো হচ্ছে সপ্তাহ, যে কিছু সপ্তাহ আছে এমন যে আমরা পালন করে থাকি। জানুয়ারির 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রবাসী ভারতীয় সপ্তাহ হিসাবে কিন্তু আমরা পালন করি। 20 তারিখ থেকে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত ভারতের পর্যটন সপ্তাহ হিসাবে আমরা এটা পালন করি। 10 তারিখ থেকে 16ই এপ্রিল, মানে এপ্রিলের 10 তারিখ থেকে 16ই এপ্রিল রেল সপ্তাহ হিসাবে পালন করা হয়। আমার একটু ভুল হয়ে যাচ্ছে, যেহেতু এতগুলো দিবস বলে এসেছি, তো এবার সপ্তাহগুলো বলতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য দুঃখিত। 14ই এপ্রিল থেকে 20শে এপ্রিল অগ্নি পরিষেবা বা ফায়ার সার্ভিস সপ্তাহ হিসাবে পালন করা হয়। আগস্টের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ হিসাবে পালন করা হয়। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ হিসাবে পালন করা হয়। সেপ্টেম্বরের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জাতীয় হিন্দি সপ্তাহ হিসাবে পালন করা হয়। অক্টোবরের 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ হিসাবে পালন করা হয়। নভেম্বরের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বিশ্ব বন্য প্রাণী সপ্তাহ হিসাবে পালন করা হয়। নভেম্বরের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ভারতীয় বই সপ্তাহ হিসেবে পালন করা হয়। নভেম্বরের 18 তারিখ থেকে 24শে নভেম্বর পর্যন্ত জাতীয় ফার্মেসি সপ্তাহ হিসেবে পালন করা হয়। নভেম্বরের 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সাম্প্রদায়িক সংহতি সপ্তাহ হিসাবে পালন করা হয়। তো এই ছিল কিছু স্পেশাল সপ্তাহ আর কিছু স্পেশাল দিন। তো দিনগুলোই বেশিরভাগ এসে থাকে, সপ্তাহগুলো খুব একটা আসে না, তাও আমি যতটা পেরেছি খুঁজে নিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দিবসগুলোর ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে যেগুলো আসবেই পরীক্ষাতে, তো আপনারা একটু দেখে নেবেন, যেগুলো মনে রাখার মতন সেগুলো মনে রাখবেন। ভিডিওটি বারবার দেখুন। আমি আর একটা কথা বলবো, এই ভিডিওটি বারবার দেখতে হবে, কারণ এটা কিন্তু একবার দেখলে হবে না। তো সবার পরীক্ষার শুভকামনা করে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।